মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কথা বলবো মার্ক্সবাদী দৃষ্টিতে নির্বাচন ও গণমাধ্যম বিষয়ে। মার্ক্সবাদে নির্বাচনকে কখনোই নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখা হয় না, বরং বিদ্যমান বুর্জোয়া শ্রেণী ক্ষমতার কাঠামোর ভেতরে পরিচালিত পক্ষপাতদুষ্ট এক রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়। একইভাবে মার্ক্সবাদ অনুযায়ী গণমাধ্যমও কেবল তথ্য পরিবেশক নয়, এটি শাসক শ্রেণীর মতাদর্শিক আধিপত্য প্রতিষ্ঠার একটি প্রধান মাধ্যম। মার্ক্সবাদ মনে করে নির্বাচন ও গণমাধ্যম এই দুটো মিলেই পুঁজিবাদী রাষ্ট্রে বুর্জোয়াদের শাসনের বৈধতা পুনরুৎপাদনের কাজ করে। মার্ক্সবাদী দৃষ্টিতে নির্বাচনের সময় গণমাধ্যম সাধারণত কর্পোরেট ও ধনী প্রার্থীদের বেশি দৃশ্যমানতা দেয়। এটি গণমাধ্যমের মালিকানা কাঠামো ও বিজ্ঞাপন নির্ভর অর্থনীতির স্বাভাবিক ফল। নির্বাচনকালে গণমাধ্যম ভোটারদের বোঝায় যে বুর্জোয়া দলগুলোর বাইরে কোনো বিকল্প নেই। বিদ্যমান দলগুলোকেই স্বাভাবিক ও অনিবার্য হিসেবে হাজির করে তাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার পরোক্ষ যুক্তি উত্থাপন করে। এমন পরিস্থিতিতে মার্ক্সবাদ নির্বাচন বর্জনের আহ্বান জানায় না, বরং বলে নির্বাচন হলো শ্রেণী সংগ্রামের একটি সীমিত মঞ্চ। এই সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার জন্য মার্ক্সবাদ বিকল্প গণমাধ্যম গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান গণমাধ্যমের ভেতরে ও বাইরে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর গড়ে তোলার প্রয়োজনীয়তা হাজির করে। একই সাথে মার্ক্সবাদীরা নির্বাচনের সময় বুর্জোয়া গণমাধ্যমের জন্য কয়েকটি সাধারণ নীতি অনুসরণের দাবি উত্থাপন করে। সেই দাবি অনুযায়ী প্রথমত, গণমাধ্যমের প্রথম ও মৌলিক দায়িত্ব হল নিরপেক্ষ, যাচাইকৃত ও প্রাসঙ্গিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া। গুজব, ভুয়া খবর বা ফেক নিউজ এবং উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা থেকে জনগণকে সুরক্ষা দেওয়া। নির্বাচনের সময় ভুল তথ্য কেবল বিভ্রান্তি সৃষ্টি করে না, বরং ভোটারদের রাজনৈতিক সিদ্ধান্তকেই প্রভাবিত করে। দ্বিতীয়ত, গণমাধ্যমকে অবশ্যই সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা সমালোচনামূলক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে হবে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, প্রশাসনিক পক্ষপাত, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা এসব বিষয়ে প্রশ্ন তুলতে হবে। গণতন্ত্রে গণমাধ্যম রাষ্ট্রের মুখপাত্র নয়, বরং জনগণের কণ্ঠস্বর। তৃতীয়ত, নির্বাচন কাভারেজে কেবল বড় দল নয়, ছোট দল, বামপন্থী শক্তি, স্বতন্ত্র প্রার্থী ও সংখ্যালঘু মতামতকে জায়গা দিতে হবে। সংবাদে ভারসাম্য বজায় রাখতে হবে। একতরফা সংবাদ নির্বাচনকে প্রতিযোগিতার বদলে আনুষ্ঠানিকতায় নামিয়ে আনে। চতুর্থত, গণমাধ্যমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হলো নির্বাচনে অনিয়ম, ভয়ভীতি, অর্থ ও পেশি শক্তির ব্যবহার, সংখ্যালঘু নির্যাতন বা রাজনৈতিক সহিংসতা এসব ঘটনা তাৎক্ষণিক, দায়িত্বশীল ও তথ্যভিত্তিকভাবে তুলে ধরা। নীরবতা এখানে নিরপেক্ষতা নয়, বরং পক্ষ নেওয়ার সমান। পঞ্চমত, গণমাধ্যমকে বিজ্ঞাপনের মোহ কাটিয়ে কর্পোরেট মালিকানা, বড় রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় চাপের বাইরে গিয়ে কাজ করার নৈতিক অবস্থান নিতে হবে। ষষ্ঠত, গণমাধ্যমের কাজ কেবল খবর দেওয়া নয়, বরং যুক্তি নির্ভর বিতর্কের পরিসর তৈরি করা। রাজনৈতিক ভিন্নমতকে শত্রু নয়, বরং গণতন্ত্রের অংশ হিসেবে উপস্থাপন করা। এটি উগ্রতা ও মেরুকরণ কমাতে সাহায্য করে।